শিরোনাম ব্যর্থতাই সাফল্যের স্তম্ভ। রবার্ট ব্রুস ছিলেন স্কটল্যান্ডের রাজা। ইংল্যান্ডের রাজা প্রথম এডওয়ার্ডের কাছে তার সেনাবাহিনী বারবার পরাজিত হয়েছিল। ৬ বার পরাজিত হওয়ার পর তিনি আশা হারিয়ে ফেলেন। অসহায় এবং ভগ্ন হৃদয় বোধ করে তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে বনের একটি নির্জন গুহায় আশ্রয় নেন। একদিন গুহায় বিশ্রাম নেওয়ার সময় তিনি দেখতে পান যে একটি ছোট মাকড়সা ছাদে ওঠার চেষ্টা করছে। মাকড়সাটি তার জালে পৌঁছানোর চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়ে পড়ে গিয়েছিল। সে বারবার চেষ্টা করেছিল। রবার্ট ব্রুস গুনতে শুরু করেছিলেন। মাকড়সাটি ৬ বার চেষ্টা করেছিল এবং প্রতিবারই ব্যর্থ হয়েছিল, কিন্তু হাল ছাড়েনি। ব্রুস কৌতূহলী হয়ে ওঠে। মাকড়সাটি তার সপ্তম প্রচেষ্টা করেছিল এবং এবার সে ছাদে উঠতে সফল হয়েছিল। একটি ক্ষুদ্র প্রাণীর মধ্যে এমন দৃঢ়তা দেখে ব্রুস অবাক হয়ে গেল। সে মনে মনে ভাবল, একটি ছোট মাকড়সা যদি বারবার ব্যর্থতার পরেও সফল হতে পারে, তাহলে আমি কেন পারব না? এই ঘটনা তাকে নতুন সাহস এবং অনুপ্রেরণা দিয়েছে। সে হাল না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তার লোকদের কাছে ফিরে গেছে। সে তার সৈন্যদের একত্রিত করেছে এবং তাদের স্বাধীনতার জন্য আবার লড়াই করার জন্য উৎসাহিত করেছে। দৃঢ় ইচ্ছাশক্তি এবং বিচক্ষণ পরিকল্পনার মাধ্যমে রবার্ট ব্রুস আবারও ইংরেজ বাহিনীকে আক্রমণ করেন। এইবার স্কটিশ সেনাবাহিনী সাহসিকতার সাথে যুদ্ধ করে এবং যুদ্ধে জয়লাভ করে। রাজা ব্রুস অবশেষে ইংরেজদের পরাজিত করে তার রাজ্য পুনরুদ্ধার করেন। গল্পটি আমাদের শিক্ষা দেয় যে ব্যর্থতা শেষ নয়। আমরা যদি ধৈর্য এবং সাহসের সাথে চেষ্টা চালিয়ে যাই, তাহলে সাফল্য অবশ্যই আসবে। নীতি: যারা বারবার ব্যর্থতার পরেও হাল ছাড়ে না, তারা একদিন সফল হবে। দর্শকগণ, আমার সাথে যোগ দেওয়ার এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।